মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই কথাগুলা শুনছেন বা আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। অন্যান্য জাতের প্রতি আমার ভক্তি রইল। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সেই কথাগুলো হলো, পীর ধরার পরে বাহ্যিক কোনো ইবাদত আর চলে না। পীর ধরার পরে বাহ্যিক কোনো ইবাদত আর চলে না। পীর যাহা হুকুম করে কোনো ওজর না মানিবে, সাধ্য কি অসাধ্য তাহা দেখিবেন কি। তাই পীরের হুকুম জানবে আগুন, খাইতে মানা রসুন চুল, ঠিক থাকে না দবাখানা, নবছেদি জ্বালায়, তরিকা রক্ষা করা দায়, তরিকা রক্ষা করা দায়। তরিকা না ঢুকিলে কার অধিকার নাই, তরিকা রক্ষা করা। আজকে যারা তরিক নিয়েছেন, আহলে বায়াতের তাদেরকে একটু সদা করে দিলাম আমার এই কথাগুলো। আপনারা পীর ধরছেন, শরিয়াতের লোকের লগে নামাজও পড়তেছেন, আপনারা এজিদের লগে উঠা বসা করতেছেন, পীর ধরছেন। যিনি পীর ধরে নাই তার বাসায় আপনি খাইতেছেন, তার লগে বন্ধুত্ব করেছেন, তাহলে আপনি কেমন পীর ধরলেন? গুরু ধরা ব্যক্তি কখনো, যিনি গুরু ধরে নাই তার হাতের এক গ্লাস পানিও খাওয়া যায় না। অতএব আপনারা যারা পীর ধরেছেন, সমাজে নামদারি তরিকাতপন্থী, কিন্তু কামের ঘরে মুসাল নাই, আসল ঘরে আপনাদের মুসাল নাই। কেন? কেউ 30 বছর, কেউ 25 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর গুরু ধরে বসে আছে, কিন্তু আপনার চেহারা মোবারক আজও নূরান্বিত হয়ে উঠে নাই। আপনার পায়ের চান্দিনা থেকে মাথার চান্দিনা পর্যন্ত এই পূর্ণ কাবার ইবাদতগুলোই আপনি করতে পারেন না। আপনি জানেন আপনার ভিতরে 5টা কাবা নিয়ে, তো কাবায় জলিল, কাবায় খলিল, কাবায় কাউসাইন, কাবায় মাহমুদা, কাবায় কলব। এই 5টা কাবার কাজ কি, এগুলি আপনি জেনে নেবেন আপনার মুর্শিদের কাছে, তবে আপনার হবে ইবাদত। নইলে আপনি কোনো ইবাদতই হবে না। আসা যাওয়া সার, দুনিয়ায় আসছেন আর যাবেন। আপনি পড়ে থাকবেন 84 লক্ষ জুনির ফেরে, আপনাকে পূর্ণ জন্মে আবার আসতে হবে। মুক্ত আত্মা নিয়ে বিদায় হতে পারবেন না। কাজেই আপনারা ইবাদত জেনে শুনে করবেন। এই বলে এখানেই রাখছি। দেশ ও দেশের বাইরের থেকে আমার এই কথাগুলো যারা শুনবেন, আপনারা মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শুনবেন। তরিকাতের সকল ভাই বোনদের জন্য আমি নাম্বার দিয়ে গেলাম 01711043292, 01726020978। আপনাদের এই কথা বোঝার জন্য যদি সমস্যা মনে করেন, আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, হাজির হবেন, সাক্ষাতে কথা হবে। সৃষ্টির থেকে শেষ পর্যন্ত, মাসিক থেকে মাগরিব পর্যন্ত, তাওরীত, জাবুর, ইনজিল, ফুরকান, 4খানা কিতাবের 114খানা কিতাবের যেখানে যেই পাঠ আছে ওই পাঠে আপনাকে বুঝিয়ে দেব। এই বলে এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।